দোকানে বসে বসে অনেকে খায়, সে রমজান মাসে ব্যবসা করতেছে, আরাম ব্যবসা, তার দোকান জ্বালিয়ে দেওয়া দরকার। খাকে আমাদের মতন মানুষের থেকে খায়। তোমার যদি শরীরের সম্মত থাকে তাহলে তুমি ঘরে খাইবা, লুকিয়ে তুমি ইফতার করবা। কে তোমাকে হুকুম দিয়েছে তুমি দোকানে গিয়া চা খাইতা, বিড়ি খাইতা? শরীয়ত তো তোমাকে বলে না। তোমার যদি সমস্যা বুঝে রাখতে না পারো, ঘরের মাঝে লুকায়িত ভাবে তুমি খাও, এবং প্রত্যেকটা রোজার বিনিময়ে তুমি কাফারা দাও। কিন্তু দেখা যায় সে দোকান খুলছে, রমজান মায়াদিন ব্যবসা, কপাল পোড়া। আরে কি, আমার কথা বুঝেননি? এদেরকে কি বলা হয়? কপাল পোড়া। এদের সমাজের ভাইরাস। আমারও কথাকে রাগ হয়, গুসা হয়, দেখার বিষয় নাই। সমাজের ভাইরাস তারা। তাদের কারণে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি সবকিছু সৃষ্টি হয়। এই ভাইরাসের কারণে সমাজের মাঝে শান্তি নাই। এক শ্রেণীর দেখবেন যে ইমাম সাহেব ওয়াজ করছে, কেন এই ওয়াজটা করলো? এটার নাম শয়তানি করবে, এটার নামে মুসলমান, আর না হয়তো মুনাফিক। এই জন্য দেখবেন মরার পর ওই সমস্ত মানুষ এরার নাম মুরতাদের খাতার মাঝে উঠবে। দুনিয়ার নাম লেখছে মুসলমান, মরার পরে মুরতাদ। কারণ রমজানকে যারা ঠাট্টা বিদ্রুপ করে, রমজানকে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এরা ইমাম থাকে না, ইমাম চলে যায়। তুমি আবাদত করলে ইসলামের কোনো লাভ হবে না, আবাদত না করলে ইসলামের কোনো লস হবে না। আবাদত করলে নিজের লাভ, আবাদত না করলে নিজের। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলেন, আকাশের নিচে জমিনের উপর যদি বসবাস করতে চাও, আমি আল্লাহর হুকুম মানো। আর যদি আমি আল্লাহর হুকুম না মানো, তুমি যদি তোমার বাপের ঘর হয়ে থাকো, আসমানের বাহিরে চলে যাও, জমিনের উপর থেকে চলে যাও। যাওয়া সম্ভব? কথা বলেন, এই কিতামন্দ বাগের কেউ সম্ভব? আল্লাহ বলেন, ফাংফুজু, এই নাফরমান, তুই আসমানের বাইরে কোথাও যেতে পারবে না, জমিনের উপর থেকে কোথাও যাইতে পারবে না। নাফরমান, তুই আমার গোলামি কর। তুই যদি জমিনের উপর থাকস, আমার গোলামি কর, আর আকাশের নিচে যদি থাকস, তাহলে আমার গোলামি কর। আল্লাহ বলেন, লা তানফুযু ইল্লা বিসুলতান। আমি আল্লাহর রাজত্বের বাইরে তুই কোথাও যাইবার জায়গা নাই। সুতরাং তোমার যদি যাইবার জায়গা না থাকে, তাহলে আমার হুকুম মানো। আমি যেই হুকুম দিয়েছি এই হুকুম মাথা আনত করে মেনো। আর যদি মাথা আনত করে না মানো, তাহলে আল্লাহর রাজত্বের ভিতরে থাকো, তোমার লজ্জা লাগে না? আল্লাহর দেওয়া জিনিস তুমি ভক্ষণ করো, তোমার লজ্জা লাগে না? তোমার হায়া নাই? আল্লাহর দেওয়া জিনিস তুমি পরিধান করো, তোমার লজ্জা নাই? তোমার শরম লজ্জা কোথায় গেছে?